একটা মেয়ে যদি জানতো তার স্বামী কতটা তার জন্য গুরুত্ব, তাহলে জীবনও সে ডিভোর্সের চিন্তা করতো না। আর বর্তমানে ডিভোর্স হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে মেয়ের যে আত্মীয় স্বজন, তার মধ্যে হচ্ছে মেয়ের বাবা মা, বোন, ভাই, তাদের কুপরামর্শের কারণে কিন্তু বর্তমানে ডিভোর্সের সংখ্যা বেড়ে যাচ্ছে। আমি আসলে বাস্তবে অনেক ফ্যামিলির মধ্যে দেখেছি যে আসলে বর্তমান যে ডিভোর্স হচ্ছে, আহ, যে কারণগুলো আমি আসলে দেখেছি, সেটা হচ্ছে মেয়েকে কিন্তু মেয়ের মায় কিন্তু অনেক তালবাহানার মাধ্যমে কিন্তু অনেক কুপরামর্শ দেয়। যখন মেয়ের শ্বশুর বাড়িতে কোনো একটা টুকটাক কোনো কিছু হয়, সেটা কিন্তু মেয়ে তার মাকে ফোন দিয়ে বলে যে আম্মু আজকে এই হয়েছে সেই হয়েছে। আর সেটার যে রিয়াকশনটা কি আসে মার কাছ থেকে জানেন? এটা অনেকেই জানেন, অনেকে জানেন না। মেয়ের মার যে রিয়াকশনটা আসে এটাই, যে তোমার যদি ভালো না লাগে তুমি চলে আসো, বাকিটা আমরা দেখব। আর এ থেকেই কিন্তু মেয়ের সাহসটা বেড়ে যায়। আর পরবর্তীতে এক সময় মেয়েটা বুঝতে পারে, কিন্তু বুঝেও লাভ হয় না, কারণ তখন আর সময় নেই, তার জামাই অন্য জায়গায় আসলে বিয়ে করে নেয়। আর এটাই হচ্ছে স্বাভাবিক। আমি প্রত্যেকটা বোনকে রিকোয়েস্ট করব যে বিয়ের পরে আপনারা একটা জিনিস মনে রাখবেন, যে বিয়ের পরে কিন্তু স্বামী কিন্তু সবসময় তোমার পাশে থাকবে। যতই বলেন যে নিজের ভাই, নিজের বোন, মা, তারা কিন্তু অস্থায়ী, বিয়ের পরে কিন্তু স্বামী হচ্ছে স্থায়ী। এই জন্য কী করতে হবে, বিয়ের পরে যতটুকু সম্ভব নিজের হাজব্যান্ডের কথা মতো চলাটাই ভালো আমি মনে করি। আর হাজব্যান্ডের কথা মতো অনেকে বর্তমান যুগের যে মেয়েরা, তারা কিন্তু চলতে আসলে বাধ্য না। সবাই কিন্তু একটা আসলে কেউ চায় না যে একটা ফ্যামিলি সুখে শান্তিতে থাক। অনেকে অনেক পরামর্শ দেয়, দিয়ে কিন্তু আসলে একটা ফ্যামিলিকে ধ্বংস করে দেয়। তো আমি সকল বন্ধুকে রিকোয়েস্ট করব, সবাই সবার অবস্থান থেকে নিজের ফ্যামিলিকে, নিজের স্বামী, নিজের শ্বশুর শাশুড়ি, সবাইকে গুরুত্ব দিবেন, গুরুত্ব দিয়ে চলবেন। আজকে ভিডিওটা করার উদ্দেশ্য ছিল আমার এই বোনদেরকে নিয়ে, যারা আসলে বিনা কারণেই স্বামীর সাথে ঝগড়া এবং স্বামীকে ডিভোর্স দিচ্ছেন। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।